দুধ গিয়ে বিষণ্ণ বদনে রাজার সদনে বলছে, তাই রাজা জানাই তোমার কাছে বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভগ্নদূত? ভগ্নদূত ডেকে বলে, মকরাক্ষ এবং ইন্দ্রজিৎ শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধে গেলে তাদের ঘটেছে মরণ। রাজা জানাই তোমার কাছে তারা জনমের মতো পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে গেছে। রাবণ রাজা মনে মনে চিন্তা করছে, তাই রাম সমরে রামের সঙ্গে যুদ্ধ করতে ওই জটাধারী রাম, ওই বনচারী রাম, তার সঙ্গে যুদ্ধ করতে গেলে আর কেউ ফিরে আসে না। এইভাবে তারা কাল কবলে পতিত হয়। বিষণ্ণ বদনে রাজা রাবণ চোখের জল ছেড়ে দিয়ে করিছে ক্রন্দন। হায় হায়, কেন হয় এমন? কি বলবো আপনাদের কাছে, এমনই সময় মন্দোদরী পাশে এসে দাঁড়িয়েছে। রাবণ রাজার অঝরে ঝরিছে নয়ন। মন্দোদরী ডেকে বলছে তখন, রাজা কেন তোমার ঝরিছে নয়ন? রাবণ রাজা বলছে, ও কথার বলো না মন্দোদরী, জানাই তোমার কাছে বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলো না এখন। রাবণ রাজা বলছে, মন্দোদরীর ঠাই ইন্দ্রজিৎ আর নাই। ইন্দ্রজিৎ হয়েছে নিধন, সঙ্গে মকরাক্ষ সেও হারিয়ে গেছে জনমের মতন। মন্দোদরী ডাক দিয়ে বলেছে, রাবণ রাজার বরাবরই, যেদিন থেকে তোমার ভাই এই লঙ্কা থেকে নিয়েছে বিদায়, তারপর থেকে এইভাবে লঙ্কায় অঘটন ঘটেই চলছে। এবার একটা কাজ করতে হবে, কূট বুদ্ধি তোমার মাথায় আনতে হবে। তোমার আপন ভ্রাতা বিভীষণ, তার যে ছেলে তরণী সেন আছে, আমি জানাই তোমার কাছে, তাকে যুদ্ধে পাঠিয়ে দাও। দেখি তরণী সেন কেমন বীর, কেমন দাতা। যদি সে তরণী সেনের ভালো চায়, তাহলে তরণী সেন যুদ্ধে গিয়ে নিশ্চয়ই রামের ঘটাবে পরাজয়। আর যদি তরণী সেন তাকে তার পিতা তরণী সেনের মৃত্যু সংবাদ না দেয়, তাহলে তরণী সেন মরে যাবে, বিভীষণকে চেনা যাবে। রাবণ রাজা মনে মনে ভাবছে, তাই হ্যাঁ ঠিক আছে, আমি তরণী সেনকে পাঠাতে চাই। সংবাদ পাঠিয়ে দিল তরণী সেনের কাছে, গিয়ে বলো লঙ্কাধিপতি রাবণ রাজা তরণী সেনের জ্যেষ্ঠ তাতো অর্থাৎ জ্যাঠা মহাশয় তাকে স্মরণ করেছে। তরণী সেন যখন সংবাদ পেল, জ্যেষ্ঠ তাতো রাবণ রাজার কাছে এসে জড়সড় হয়ে দাঁড়ালো। আমাকে স্মরণ করেছ জ্যেষ্ঠ তাতো, দণ্ডবৎ প্রণতি জানাই চরণে তোমার। যখন প্রণাম করেছে দান, লঙ্কাধিপতি রাবণ রাজা বলছে তখন তরণীর স্থান, তরণী জানাই তোমায় এবে, এখন যে তোমার যুদ্ধে যেতে হবে। তরণী সেন বলছে, আমার যুদ্ধে যেতে হবে? বলে হ্যাঁ, তোমাকে যুদ্ধে যেতে হবে। কার সঙ্গে যুদ্ধে যেতে হবে? রাবণ রাজা বলছে, ওই জটাধারী ভণ্ড রাম। তরণী সেন মনে যেন একটু কষ্ট পেয়েছে, কেননা তরণী সেন যে প্রভুর গুণগান গায়, সেই প্রভু যে জটাধারী রাম। তরণী সেন তখন চোখে জল ছেড়ে দিয়ে মনে মনে চিন্তা করছে, আমি জন্ম নিয়েছি রাক্ষস কুলে, আর আমার জ্যেষ্ঠ তাতো যাকে ভণ্ড জটাধারী রাম বলে,
সে তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, তার চরণ ভিন্ন যে জীবের গতি নাই, আমি কি করে তার সঙ্গে যুদ্ধে যাই? তাই তরুণী সেন নিষেধ করেছে। ও তুমি জানো না ও তুমি জানো না লঙ্কেশ ও শ্রীরাম গোলকের পতি তুমি। যাহার গুণ গান গাহিয়া শিব মেঘে খায় ভিক্ষা, কথার মাথায় একটু পিয়াই দেন মাথায়। যাহার গুণ গান গাহিয়া শিব মেঘে খায় ভিক্ষা, যাহার গুণ গান গাহিয়া নারদ দিতেছে দীক্ষা। ওরে যাহার গুণ গান গাহিয়া নারদ দিতেছে দীক্ষা, তরুণী সেন ডাক দিয়ে বলেছে, জ্যেষ্ঠ তাতকে ও জ্যেষ্ঠ তাত ছিল গৌতমের ধরণী, অহল্যা ব্রাহ্মণী সাপেতে পাশানি, ওরে ছিল গৌতমের ধরণী অহল্যা ব্রাহ্মণী সাপেতে পাশানি, ওরে রামের পদরজ পাইয়া পাষাণ মুক্ত হইয়া আপনি মানবী, ওরে রামের পদরজ পাইয়া পাষাণ মুক্ত হইয়া আপনি মানবী, রত্নাকর খুনি বোধে অনেক প্রাণী পাপেতে জড়িত, রত্নাকর খুনি বোধে অনেক প্রাণী পাপেতে জড়িত ছিল, ওরে মুখে মরা মরা বলিয়া রামপদ সেবিয়া মহামণি বারেবি, ওরে মুখে মরা মরা জপিয়া রামপদ সেবিয়া মহামণি বারেবি, এক বিষ্ণু চতুরাংশে
আসিল ধরায় ওরে এক বিষ্ণু চতুরাংশে আসিল ধরায় ওরে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এলো অযোধ্যায় ওই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এলো অযোধ্যায় তরুণী সেন ডেকে বলেছেন জ্যেষ্ঠ तात তুমি আমার কথা লও ওই রামের সীতা রামকে দিয়া তার চরণে শরণ লও তরুণী সেন ডাক দিয়ে বলেছে যে রাম গোলকের পতি অগতির গতি তার সঙ্গে যুদ্ধে যাব মনটা যখন ভার ভার রাবণ রাজা দিয়ে ধিক্কার ডাক দিয়ে বলছে তরুণীর ঠাই তরুণী তুমি যুদ্ধে যদি না যাবে তাহলে লঙ্কায় তোমার মরণ হবে তরুণী মনে মনে ভাবে লঙ্কায় থেকে আমার মরণ হবে তার চেয়ে যদি আমি রাম সমরে যাই যে রামচন্দ্রকে দেখবার পরে যক্ষ রক্ষ কিন্নর আদি দেব দেবতা নিরবধি যাহার ধ্যান করে যাহার গুণগান গায় আমার মনে আছে ভাবো আমি সকলে কিছু গিয়ে ভুলে মুখে জয় রাম জয় রাম জয় রাম বলে ওই যুদ্ধে গিয়ে রাম সমরে রামের চরণে আত্মসমর্পণ করব তরুণী সেন যুদ্ধে যেতে রাজি হলো কেননা দুষ্ট সরস্বতী তার মস্তকে ভর করেছিল যখন যুদ্ধে যেতে রাজি হয়েছে সঙ্গে সঙ্গে লঙ্কাধিপতি রাবণ রাজা যিনি দশানন ডাক দিয়ে বলেছে কোথায় সারথি সারথি আমার রথখানা সুন্দরভাবে সুসজ্জিত করে দাও তরুণী যুদ্ধে যাবে ও সারথি খাতাটা খুলে রাইস খাতাটা খুলে রাইস একটু আর সারথি সারথি বলে রাজা ডাকে ঘনে ঘন সারথি সারথি বলে রাজা ডাকে ঘনে ঘন ওরে সারথি যা জানি
ওরে স্বর্ণ জলে সুবর্ণ রথ আনিল ধোয়া রাখার সময় ওই সময় রাত কাটিয়ে দেন। আর স্বর্ণ জলে সুবর্ণ রথ আনল ধোয়াইয়া এই অঞ্চল বিয়ারত দিল মুসাইয়া অঞ্চল বিয়ারত দিল মুসাইয়া সোনা দানা মণি মুক্তা কাটিয়া করাতে সোনা দানা মণি মুক্তা কাটিয়া করাতে ওরা থরে থরে সাজিয়ে দিল রথের সারি ভিতে থরে থরে সাজিয়ে দিল রথের সারি ভিতে ওরে গজহস্তি নিয়ে যখন দিয়াছে বাঁধিয়া গজহস্তি নিয়ে যখন দিয়েছে বাঁধিয়া বহুবিধ চিত্রাঙ্কন রেখেছে করিয়া ময়ূরার ময়ূরী নাচে যখন একে দিল ওই ময়ূরার ময়ূরী নাচে যখন একে দিল পাখ পাখালি কত শত উড়াল দিয়ে গেল ওরে সর্পে যেন ও ময়ূর ধরে নিতেছে টানিয়া ওই সর্পে যেন ময়ূর ধরে নিতেছে টানিয়া ওরে তাই দেখিয়া নাচিতেছে শালিক ময়না পিয়া ওরে তাই দেখিয়া নাচিতেছে শালিক ময়না পিয়া বিবিধ প্রকারে যখন করেছে অঙ্কন পাখ পাখালি ময়ূরে ময়ূরী করেছে অঙ্কন